বাজার থেকে নিয়ে এলো চিংড়ি মাছ। কথা হলো এঁচোড় চিংড়ি হবে, কিন্তু ওই যে ডিসিশন পেন্ডিং। বলল আমি নাকি এঁচোড়ের তরকারিটা নিরামিষই ভালো বানাই, তাই ঠিক করলাম এঁচোড় দিয়ে নিরামিষ একটা রেসিপি করব আর চিংড়িটাকে দো পেঁয়াজা করব। সেই অনুযায়ী তোমাদের দুটো রেসিপি শেয়ার করলাম, একটা আমিষ একটা নিরামিষ। প্রথমে চিংড়ির দো পেঁয়াজাটা তোমাদেরকে দেখাচ্ছি। তেলের ওপর প্রথমে আমি হালকা করে চিংড়িটাকে সতে মতো করে নিয়েছিলাম। এই ফেসবুকেই এক ভাই আমাকে বলেছিল, প্রসেনজিৎ ভাই, সে বলেছিল চিংড়িটাকে হালকা করে ভাজলে নাকি খুব সুন্দর খেতে হয়। সত্যিই তাই। তো চিংড়িটাকে হালকা করে ভেজে আমি তুলে রেখেছিলাম। তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে ডুমো করে রাখা আলু আর পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে তার মধ্যে চিংড়িটা দিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল জিরে, আদা, রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। সেই বাটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে তেল ছেড়ে দেবে যখন, সেই পর্যন্ত আমি কষিয়ে নিয়েছিলাম। আর একটু দিয়েছিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপর কষিয়ে এক বাটি জল আমি ঢেলে দিয়েছিলাম, ছোট বাটি মানে 1 কাপ মতো। সেটা দিয়ে কিছুক্ষণ সিম করে ফুটিয়ে আমি দিয়েছিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো ঘরে তৈরি, আর দিয়েছিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আর 1 চামচ গাওয়া ঘি। তারপর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে রেডি আমার চিংড়ির দো পেঁয়াজা। ঝোলটাকে যে যেমন খাও তেমন ঘন করে নিতে পারো। আমি এই পর্যায়ে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যায়। এই চিংড়ির দো পেঁয়াজাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এবার তোমাদের দেখাবো একটা নিরামিষ রেসিপি। এই চিংড়ির দো পেঁয়াজাটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। নিরামিষ এঁচোড়ের এই ডালনাটা বলো, তরকারি বলো, যাই বলো, আমি বানিয়েছিলাম। খেতে এটা বেশ ভালো হয়। তেলের ওপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু ফুল ভেজ হবে। তারপর দিয়ে দিয়েছিলাম আমার 1 চামচ ভাজা মশলা, যেটা আমি ঘরে বানিয়ে রাখি। সেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, আমি এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এই 10 মিনিট মতো গ্যাসে ভাপিয়ে নিয়েছিলাম। 10 মিনিটও না, তারও কম। এই দেখো, আমি রান্নার ভিডিওতে কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করি না, এটা কিন্তু অরিজিনাল কালার। তারপর সেই ভাপিয়ে রাখা এঁচোড় আর আলুটাকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর খুব ধৈর্য ধরে 10 মিনিট ধরে গ্যাসটা সিম করে ভালো করে কষাতে হবে। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টে বাদাম বাটা, মানে চিনে বাদাম 4টে আর কাজু বাদাম 4টে বাটা, আর 1 চামচ টক দই একসাথে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব সুন্দর করে আবারও কষাতে হবে। কষানোর পর আমি দিয়েছি, তোমরা এই পর্যায়ে এটাকে রেখে দিতে পারো, কিন্তু আমি একটু হালকা গ্রেভি গ্রেভি মতো করব বলে 1 চামচ ঘি দিয়েছিলাম আর দিয়েছিলাম 1 বাটি গরম জল। গরম জলটা দিয়ে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে রেডি আমার এই এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনাটাও কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই বেশ ভালো যায়। তোমরা এই দুটো রেসিপি বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর একটা কথা, দুটো রেসিপির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর একটা কথা বন্ধুরা, তোমরা রান্নার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করবে না। ফেসবুক কিন্তু রান্নার ভিডিওতে ফিল্টার একদম পছন্দ করে না। এই দেখো, দুটো রেসিপিরই জাস্ট কালারটা দেখো। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করিনি। দুটো রেসিপির মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।